আব্দুল আহাদ ঘুম পড়ছে? হ্যাঁ, সারা তো ঘন্টাখানিক ঘুম গেলা। ক্লাস টাইমে রাতে শোয়ার সময় বা দিনে ঘুমানোর সময় দুষ্টামি করবো না, ঠিক আছে? দুষ্টামি করলে এরকম ক্লাস টাইমে ঘুমাইবো, কথা বুঝছো? আর ঘুমাইয়া নি, ঘুমাইয়া আর পড়ছে তো, ঘুম তো পড়ছে। হ্যাঁ, ক্লাসের ভিতরে ঘুমাচ্ছে তাই ঘুমাইতে দিলাম। এখনকার ফলাফানের কত ভাগ্য! আমাদের সময় যদি আমরা এভাবে ঘুমাইতাম, পিছন থেকে হুজুরে যায়া ক্রোশ করে একটা বাড়ি মারতো, যত ছোট হোক। আর আমি আমার বড় বড় ছাত্ররা যদি ঘুমায়, তাদেরকে ডাইকা মুখ ধুতে পাঠাই দেই, মুখ দিয়ে এসে ক্লাসে বসতে। আর না হয় যদি এরপর আবারও ঘুমায়, দু একবার মুখ ধোয়ানোর পরে, তাহলে দাঁড়া করাই দিই যে দাঁড়া দাঁড়ায় পড়ো। আর ছোট ছাত্র দেখি ক্লাসের ভিতরে ঘুম যাচ্ছে, তাকে এনে আমার পাশে শোয়াই দিছি। তো মনে মনে ভাবতেছি আর কি, আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। এখনকার ফলাফানে কত আদর স্নেহ, কত সুযোগের ভিতরে পড়তে আছে, এরপরও পড়া হচ্ছে না। আর আমাদের যখন ফিডা সারা কিচ্ছু চিনি নেই। চোখ খাটলে ডাইনে তাকাইলেও ফিডা, বামে তাকাইলেও ফিডা, উঠলেও ফিডা, বইতেও ফিডা, হইলেও ফিডা, না হইলেও ফিডা। মানে ফিডা সারা কোনো কিচ্ছু আমরা চোখে দেখি নেই। এমন মায়ের দেখছি, এমন ফিডা দেখছি যেগুলা অনকার যুগ ফলাফানে কল্পনাও করতে পারবো না। এরপরও এখনকার যুগের ফলাফানের পড়া হচ্ছে না, কিন্তু আমাদের সময় এই ফিডার ভিতরে মারাত্মক করা করা হাফেজ হয়েছে আমাদের ছাত্র ভাইরা। আমরা যতটুকু ঘরে ইয়াদ করছি, যতটুকু ভালো হাফেজ হয়েছি, এখনকার ফলে এর 10 ভাগের 1 ভাগও হতে পারে না। কারণ আদর স্নেহ বাইরে গেছে, মায়ের কমে গেছে, এই যুগে পরিবর্তন। তো সব মিলে এখনকার ফলে মানে অনেক ভাগ্যবান। আমরা অত ভাগ্যবান হতে পারিনি, কারণ একে অত সুন্দর করে আমার পাশে ঘুম গেছে। আর এই সময় যদি আমাকে হুজুরা দেখতো, ফিস তো নিয়ে যায় এমন মায়ের দিত, এক মাইরে, ওই মায়ের ভয়ে আগামী 6 মাস পর্যন্ত ঘুমাইতো না। এরম মায়ের আমাকে দিত। কে কও, তোমাকে ভাগ্য কি ভালো? যাও পুজো করে আসতে খেলা সবাই দাও, বালিশটা লয়ে যাও, বালিশটা নিয়ে ও সিটের ওখানে রেখে দিও। হ্যাঁ, যাও।